Jalan-jalan, jalan-jalan. Tantangan lah ini saya tahu tidak. Kita fitting terus. Kita fitting করতাম আর কি লাগবে ভাই ওকে আর কিছু নাই السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن حبيب الرحمن رحمة الله عليه প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার আজিমুস শান 50তম বার্ষিক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, তার যে কর্মসূচি, তার যুগেই পরিণত হয়নি, বরং এমন আলোকোজ্জ্বল হয়েছে যে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী সেই আলোয় উদ্ভাসিত হয়ে আছে এবং থাকবে। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমূল পরিবর্তন এনেছিলেন, কিসের মাধ্যমে? মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি সেটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একমাত্র গ্রন্থ পবিত্র কোরআনে কারীম, যার এই কোরআনের তেলাওয়াত যখন কোনো মানুষের কর্ণকুহরে প্রবেশ করে, এটা মানুষের হৃদয়ে গিয়ে তারা কোরআনে কারীমকে পৃথিবীর আর অন্য 10টা গ্রন্থের মতোই মনে করেছে। পৃথিবীর অন্য যে কোনো বিষয়ের, যে কোনো সাবজেক্টের বই, অন্য কোনো যে কোনো গ্রন্থ যে করতে পারবে না। কেউ যদি দর্শনের বই না বুঝে পড়ে, সে দর্শন শাস্ত্র সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারবে না। কেউ যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ে, তাহলে বিজ্ঞান সম্পর্কে তার কোনো জ্ঞান হবে না। কেউ যদি মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়ে, তাহলে এই বই পড়ে আঘাত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের কুহেলিকা ভেদ করবার জন্য সর্বপ্রথম যে আঘাত হেনেছিলেন সেটা ছিল কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে পাকের এটি বৈশিষ্ট্য যে না বুঝে কোরআনের তেলাওয়াত করলেও, অর্থ না বুঝে কোরআনের তেলাওয়াত শুনলেও, যে শুনবে, যে কোরআনের তেলাওয়াত করে যায়, এটা মক্কার মানুষের জন্য চরম লাঞ্ছনা এবং অপমান এবং তাদের জন্য কলঙ্কের কারণ হবে। তুমি আমার সাথে চলো, তোমার সমস্যার সমাধান আমি করে দিব। থাকবে সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না হয় আমরা মেনে নিলাম। বাইরের উঠোনের মালিকও আবু বকর, সে তার নিজের বাড়িতে তেলাওয়াত করবে, তোমার সমস্যা কি? বলে যে না, সে যদি বাইরে দাঁড়িয়ে তেলাওয়াত করে আমাদের সমস্যা আছে। কি সমস্যা? কোন বাধা দিয়ে আমরা তাদেরকে রুখতে পারি না। কোরআনের তেলাওয়াত মানুষকে এভাবেই নিজের দিকে আকৃষ্ট করে। মুহতারাম হাজিরিন, আজও পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত, এই জন্য আমাদের কথা যে মুসলমানদের এই যে পুনর্জাগরণের একটা সময়, এই পুনর্জাগরণের জন্য প্রয়োজন হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে গেলে এগুলো হলো আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এক একটা দুর্গ, এক একটা ক্যান্টনমেন্ট। এই প্রতিষ্ঠান ইমাম যেই ট্যাক্স প্রদান করে থাকে, সেখান থেকেই দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। প্রাইমারি স্কুলগুলো চলে, সেখানকার ভবনগুলো নির্মিত হয়। আমি উচ্চারণ করতে চাই, জাতীয় শিক্ষা ব্যবস্থার সরকারি সনদপ্রাপ্ত কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াতের সনদপ্রাপ্ত একজন করে শিক্ষক নিয়োগ দিতে হবে। শতভাগ মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শিখবে। মুসলমানের সন্তানদেরকে যদি আল্লাহর কোরআনের শিক্ষা এই আলো ছড়িয়ে দেওয়া যায়,
এই জাতি থেকে নাস্তিক্যবাদের সমস্ত ভূত বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যবস্থাপনায় এটাকে আরো সবল, আরো শক্তিশালী এবং উম্মতের প্রতিটি সদস্যের কানে কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিতে হবে। আল্লাহর পয়গম্বরের 2 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাবুল্লাহ। তালিম, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনে পাকের মর্ম বুঝিয়েছেন, কোরআনে পাকের তাফসীর বুঝিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের এক একটা আয়াতের মর্ম বুঝাতে গিয়ে আল্লাহর নবীর দীর্ঘ দীর্ঘ হাদিস তিনি ইরশাদ করেছেন। সেই হাদিসগুলো সমস্ত হাদিসের কিতাবের পাতায় পাতায় সংরক্ষিত আছে। এভাবে আল্লাহর নবী উম্মত, অনেক মুসলমান এমন আছে শিক্ষা দীক্ষার অভাব নাই, পড়াশোনার অভাব নাই, জীবনে হাজার হাজার বই পড়েছে। অনেকে সাহিত্যের গল্পের বই পড়তে গিয়ে বঙ্কিমচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ কারো বাক রাখে নাই, সব পড়ে শেষ। হাজার হাজার বই তার জীবনে পড়া। অনেকে বিভিন্ন বিষয়ের উপর, এটা একজন মুসলমানের জন্য চরম লজ্জার বিষয়, এটা চরম ব্যর্থতার বিষয়, আত্মগ্লানির বিষয়। মুমিন, তুমি জিজ্ঞাসা করো, সারা দুনিয়ার এত কিছু পড়বার সময় তোমার হলো? তোমার সৃষ্টিকর্তা তোমার কাছে যে বার্তা পাঠালেন, তিনি তোমার কাছে যেই কিতাব তোমার হেদায়েতের জন্য নাজিল করলেন, তুমি এত কিছু বুঝলা, মহাকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত। একজন মানুষ যদি কোরআনে পাকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শুধুমাত্র অনুবাদ, একটা নির্ভরযোগ্য অনুবাদ থেকে, কোরআনে পাকের অনুবাদ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম লিখেছেন, অসংখ্য অনুবাদ রয়েছে, স্বয়ং আমাদের খুদ বাংলা ভাষায় আছে। এই অনুবাদগুলোকে নিয়ে বিস্তারিত তাফসীর না পড়লেও অন্তত অনুবাদটা যদি একবার পড়ে, একদিনে পড়ার দরকার নাই, নিয়মিত অধ্যয়নের মধ্যে আল্লাহর কোরআনের কিছু কিছু কোরআনের অর্থ এটা বোঝার জন্য উম্মতের চেষ্টা করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম নায়েবে নবী হিসেবে, ওয়ারিসে নবী হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী হিসেবে উম্মতের মধ্যে কোরআনের মর্ম, কোরআনে পাকের ব্যাখ্যা বোঝানোর জন্য, কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে উলামায়ে কেরাম মানুষের কাছে কোরআনের বার্তা তুলে ধরেন, লিখে মানুষের কাছে কোরআনের এই পয়গাম, কোরআনে পাকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাস, বিশেষ করে আমি কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ব্যাপারে বলছি যে এই যে 10 বছরের শিক্ষা সিলেবাস আমাদের, এই পূর্ণটাই হলো মূলত কোরআনের মর্ম বুঝে উম্মতের কাছে কোরআনের সে মর্ম, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বার্তা, কোরআনের পয়গাম জাতির কাছে তুলে ধরার এই প্রয়াস। আমরা 5 বছর মক্তব এবং হিফজখানা কোরআনের তেলাওয়াতের দ্বিতীয় কর্মসূচি। আল্লাহর নবীর 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমাহ। তালিমে হিকমাহ কি জিনিস একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন, বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র বন্ধুগণ। তালিমে হিকমত হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি অনেকেই তালিমে হিকমতের অগ্রগণ্য ব্যাখ্যা কিতাব। কোরআনটা কি বললাম? এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব। যারা জেনারেল সাধারণ শিক্ষা লাইনে পড়াশোনা করেছেন তারা খুব ভালো করে জানেন যে বিজ্ঞান, যে সকল স্কুলে বিজ্ঞান শাখা আছে সেখানে কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞান যদি পড়তে হয়, বুঝতে হয়, ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। সবচেয়ে বেশি মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেন তারা মেডিকেলের শুধু কলেজগুলোতে অনেক ল্যাবরেটরি থাকে, সেখানে মানব দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ তার নকশা সহ আছে। সেগুলো প্র্যাকটিক্যাল হাতে কলমে টিচাররা, শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন। এইভাবে যদি প্র্যাকটিক্যাল না করা হয়, বই মুখস্থ করে লেকচার শুনে পৃথিবীর কোনো মানুষ কোনদিন ডাক্তার হতে পারে। পাকের
প্র্যাকটিক্যাল অনুশীলন করতে হয়। কোরআনের অসংখ্য বিধান এমন রয়েছে যেই বিধানগুলো আল্লাহর নবী প্র্যাকটিক্যাল না দেখালে উম্মতের পক্ষে সেই বিধানগুলোর উপর আমল করা কোনোদিনও সম্ভব ছিল না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর জিম্মাদারি হলো তালিমে হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে নবী, আপনি যেই কোরআনকে তেলাওয়াত করলেন, এরপরে আপনি যে উপস্থাপন করেছেন, শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে ধরে নেন। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, প্রথম দায়িত্ব পালন হলো। এরপরে তিনি সালাতের মর্ম ব্যাখ্যা করলেন যে সালাত অর্থ এখানে দোয়া নয়, সালাত সম্পূর্ণ প্যাকেজ সহ যে ইবাদতটা, এখানে সালাত অর্থ সেই ইবাদত। এভাবে আল্লাহর নবী মর্ম ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়েছেন, কিন্তু নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই। এরপর আল্লাহর পয়গম্বর তালিমে হিকমতের জন্য তিনি সালাত আদায় করে নামাজ পড়ে দেখিয়েছেন। মদিনা তোমরা যেভাবে প্র্যাকটিক্যাল ভাবে নামাজ পড়তে দেখেছো, ঠিক ওভাবেই আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজের শিক্ষা অর্জন করবে। আজও পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে পরম্পরায় ধারাবাহিকতার মাধ্যমে আল্লাহর নবীর সালাতের সেই প্র্যাকটিক্যাল বিবরণ উম্মতের কাছে সংরক্ষিত আছে, এবং উম্মত নামাজ শুধু পড়ে পড়ে শিখে। দারিদ্র বিমোচন করতে হয়, কিভাবে ধনীর সম্পদ থেকে গরিবদের অধিকার আদায় করে গরিবদের দুয়ারে দুয়ারে কিভাবে পৌঁছে দিতে হয়, আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন। কিভাবে হজের আরকানগুলো আদায় করতে হয়, পুরা সাহাবায়ে কেরামের মুবারক নূরানি জামাতকে নিয়ে আল্লাহর নবী উম্মতের ওয়ারিস হিসেবে, পয়গম্বরদের ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যারা দায়িত্ব পালন করেন। মনে রাখবেন, শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করে, শুধুমাত্র কোরআনের তাফসীরের ব্যাখ্যা করে দায়িত্ব ক্ষান্ত হয় না। নায়েবে নবী হতে চাইলে আল্লাহর কোরআনের একটা বিধান, কোরআনে পাকের এক একটা বিধান আল্লাহর জমিনে। তো বললাম শুধুমাত্র কিছু ইবাদতের কথা। আল্লাহ নবী শুধুমাত্র ইবাদতের প্র্যাকটিক্যাল করেছেন তা নয়, শুধুমাত্র ইবাদতেরই আমলি নকশা পেশ করেছেন তা নয়, বরং কোরআনে পাকের প্রতিটি বিধান কিভাবে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়, আমার নবী তার দৃষ্টান্ত উম্মতের সামনে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তব নমুনা উপস্থাপনের মাধ্যমে রেখে গিয়েছেন। কোরআনে পাকের অসংখ্য বিধান রয়েছে, কিভাবে সেগুলো করেছেন। ইতিহাস থেকে ছোট ছোট কথা উম্মতের সামনে উপস্থাপন করে আমরা উম্মতকে আবার সেই সোনালী যুগের কথা মনে করিয়ে দেই, সেই স্মৃতিচারণ করে উম্মতকে উজ্জীবিত করতে চাই। আবার উম্মত জেগে উঠুক। এই উম্মত জাহিলিয়াতের তক্ততাস ভেঙ্গে খান খান করে সেই জাহিলিয়াতের কবর রচনা করে উম্মতে মুহাম্মাদিয়া তাদের সেই সময়ে মক্কায় একটা অপরাধ সংঘটিত হলো, চুরির ঘটনা ঘটলো এবং চোর সাব্যস্ত হয়ে গেল, ধরা পড়লো। সাধারণ কোন চোর নয়, একজন মহিলা মানুষ, সাধারণ কোন মহিলা নয়, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, নাম হলো তার ফাতেমা। দাদির বাড়ি ছিল বনু মখজুম। এই পরিবার আমার নবীর যে দাদির গোষ্ঠী, মক্কার কুরাইশ বংশের মধ্যে সর্বোচ্চ সম্ভ্রান্ত সম্মানিত একটা পরিবার হলো বনু মখজুম পরিবার। যেই পরিবারের দিকে মানুষ চোখ তুলে তাকিয়ে কথা বলার সাহস পেত না, এত সম্ভ্রান্তের সম্মানহানি হবে, কুরাইশ গোত্রের প্রেস্টিজের হ্যাম্পার হবে। কাজেই যে করেই হোক তার হাত কাটা রুখতে হবে। তার গোটা সম্প্রদায় উসামা ইবনে যায়েদের কাছে তদবিরের জন্য আসলেন। উসামা ইবনে যায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থ হলো নবীজির প্রিয় পাত্র। আল্লাহ নবী উসামাকে এত আদর করতেন, মানুষ আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন, নবীজির চেহারা রক্তিম বর্ণ ধারণ করত। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি হাব্বুর রুম্মান, মনে হতো আল্লাহ নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। আমার নবীর চেহারা লাল টকটকে হয়ে গেল। নবীজি উসামাকে ধমক দিলেন, আতাসমাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা তোমার এত বড় দুঃসাহস, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদবির করতে এসেছো। খবরদার, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে এই ধরনের তদবির বাণিজ্যে আমি দেখতে না পাই। আল্লাহর নবী বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিলে চলবে না। উসামা অল্প বয়স্ক বালক মানুষ,
এই জন্য সে ঘটনার গভীরতা বুঝতে না পেরে সে আমার কাছে চলে এসেছে। আমি যেহেতু তাকে অতিমাত্রায় স্নেহ করি এই জন্য। কিন্তু আসলে তো উসামা আসে নাই, উসামাকে পাঠানো হয়েছে। আসলে তো উসামার পিছনে জড়িত আছে গোটা মক্কা নগরীর মানুষ। উসামার পিছনে জড়িত আছে আমার বংশের লোকেরা, আমার ব্লাড কানেক্টেড, আমার রক্তের সম্পর্কের, আমার আত্মীয় স্বজন, আমার দাদির গোষ্ঠীর লোকজন, আমার বাবার গোষ্ঠীর লোকজন, তারাই ঘটনার সঙ্গে উপরে ফেলতে হবে। ফালাম্মা কানাল আশিয়্যু কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকালবেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। হে দুনিয়ার মানুষ, বিপ্লব পরবর্তী সময়ে পৃথিবীর অনেক বিজয়ীরা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে অনেক বক্তব্য দেওয়ার জন্য। আমার নবীও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মক্কা বিজয়ের পর। তুলনা করে দেখো, একটি সুন্দর জাতি গঠনের জন্য, একটি বৈষম্যহীন তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সেই সকল জাতির কি অপরাধ ছিল? অপরাধ একটাই ছিল, যখন তাদের মধ্যে কোন শক্তিশালী মানুষ, প্রভাবশালী মানুষ, কোন পাওয়ারফুল মানুষ, ক্ষমতাবান মানুষ যখন তাদের মধ্যে অন্যায় করত, অপরাধ করত, সেই অপরাধের বিচার হতো না। কোন শিল্পপতি, কোন ক্ষমতাবান মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের দুলাভাই, এমপির শালা, মন্ত্রীর খালু, এই জাতীয় লোকজন, প্রশাসনের প্রভাবশালী লোকজন, টাকা পয়সাওয়ালা ধনী মানুষ যখন তাদের মধ্যে অপরাধ করত, সেই অপরাধ করার পরে নানা সিস্টেমে তাদেরকে রেহাই দিয়ে দেওয়া হতো, মুক্তি দিয়ে দেওয়া হতো। তাদের উপর কোন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হতো না। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, ওই একই অপরাধ যখন কোন দুর্বল মানুষ করত, কোন রিকশাওয়ালা, ঠেলাগাড়ি চালক, ভ্যানগাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, রাস্তার টোকাই, দরিদ্র অসহায় মানুষ, তারা যদি কোনো কারণে ওই একই অপরাধ করত, আকামু আলাইহিল হাদ, তখন বলতো আইনের শাসন কায়েম করতে হবে। গরিবের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ প্রতিষ্ঠা করা হতো। আল্লাহ নবী বলেন, যখন সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য তৈরি হয়, সমাজের মধ্যে যখন দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার হয়, যখন সরকারি দলের লোকের জন্য একরকম বিচার, বিরোধী দলের লোকের জন্য আরেক রকম বিচার, যখন আপন লোকজনদের জন্য একরকম বিচার আর অন্য লোকজনদের জন্য আরেক রকম বিচার, সমাজে যখন বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, এটা সেই অপরাধ, যেই অপরাধ কোন জাতির মধ্যে সংগঠিত হলে আমার আল্লাহর ইতিহাস হলো সে জাতিকে আমার আল্লাহ সামনে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, ওয়াজ করা সহজ, আর এই সমস্ত কথা আমরা হুজুররা বললে কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়। আমাদের কাছ থেকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, বাতমার হক আর এই সমস্ত আখিরাতের, জান্নাতের, জাহান্নামের ওয়াজ শুনতে চায়। আমাদের কাছ থেকে তারা ইনসাফের ওয়াজ শুনতে চায়। আর এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো, যেহেতু তারা শুনতে চায় না, এজন্য আমরাও বলতে চাই না। এটা হলো দুঃখজনক জায়গা। আমার আব্বাজান শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ প্রান্তে এসে আমি বহুবার এই কথা, এই সুবহু এই শব্দ বলতে শুনেছি, আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেন, আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেন। এই জাহিলিয়াতের, এই সমাজের এই সকল কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করে কথা বলা বন্ধ করে দেন। কায়েমি স্বার্থবাদীদের চেহারার দিকে তাকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ করে দেন। জাহিলিয়াতের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নেমে আসুন। এই জাহিলিয়াত ধ্বংস করার জন্য আলেম সমাজ ছাড়া কেউ নেতৃত্ব দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, যে কথা বলতে আমাদের দ্বিধা নাই, আমার দেশের যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে, এই গোটা বিচার ব্যবস্থার ভিত্তি হলো বৈষম্যের উপর। বলবেন হুজুর এত বড় কথা বলতেছেন, আপনার বিরুদ্ধে তো আদালতের সমন জারি হবে। করতে পারেন সমন জারি,
কিন্তু সমন জারি করে সত্যকে ঢেকে রাখতে পারবেন না। 41টা মামলার আসামি, কাজে আইন আদালত সম্পর্কে ছোটখাটো উকিলের চেয়ে বেশি বুঝি। শুধু আমি না, আমার যে অ্যাসিস্ট্যান্ট মাঝারি সাইজের উকিলের চেয়ে ভালো এক্সপার্ট হয়ে গেছে এখন আইন আদালতে পাড়ায় দৌড়াইতে। বর্তমান যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার অনেকাংশেই যে কথাটা সত্য, একেবারে চিরন্তন সত্য, মর্মান্তিক সত্য হলো এই: টাকা আছে যার, বিচার পাবে সে। তোমার টাকা নাই, তোমার কথা এই আদালতের দেয়াল ভেদ করে, এই পাষাণ দেয়াল ভেদ করে এই আদালত পাড়ার মধ্যে অবস্থানকারীদের কর্ণকুহরে তোমার আত্মচিৎকার পৌঁছবে না। একই মামলার আসামি, কেস পার্টনার, যে মূল আসামি, টাকাওয়ালা, টাকার কুমির, সে গ্রেফতার হলো কোনো কারণে। যদি কোনো কারণে গ্রেফতার হয়েও যায় সমস্যা নাই, টাকা আছে। সবচেয়ে বড় ব্যারিস্টার কন্ট্যাক্ট করবে, কত চান, কত প্রয়োজন, 2 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দিলাম, আর বাকি 3 লাখ টাকা জামিন নিবেন, সঙ্গে সঙ্গে পাবেন। কাজেই প্রভাবশালী উকিল, ব্যারিস্টার, সে তো আইনজীবী, আইন পেশাদার। একজন গরিব রিক্সাওয়ালা, টাকা নাই, যার নুনন্তে পান্তা ফুরায়, যার ঘরে চুলার আগুন জ্বলে না, যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার অসুস্থ মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না, যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার দুগ্ধপোষ্য সন্তানের মুখে প্রয়োজনীয় আহারটুকুর ব্যবস্থা হয় না, সে সন্তানের আহারের ব্যবস্থা করবে না। তার এই বৃদ্ধা পিতা মা, বৃদ্ধা মা যুগে যুগে, যার কোনো উকিল নাই, তার উকিল সরকার দেয়, লেখা থাকে। হ্যাঁ দেয়, সরকার উকিল দেয়, কিন্তু কত ধানে কত চাইল হয়, যারা মামলায় পড়ছেন তারা বুঝবেন। কত ধানে কত চাল হয়, সরকারি উকিল পাইতে হলে কত টাকা ঢালতে হয় সেটা যে দেখেন। আর সেই উকিল কিভাবে মামলা চালায় সেটা যারা জানেছেন তারা জেনে দেখবেন। মুহতারাম হাজিরিন, আমি বিচার ব্যবস্থার কথা নিয়ে বলছি। এরপরে দেখবেন সেই একই মামলার আসামি বছরের পর বছর পেরিয়ে গিয়েছে, যুগ পার হয়ে গেছে, অথচ তার চেয়ে বড় আসামি, মূল আসামি, আগে যা মূল অভিযোগের আত্মচিৎকার আমরা শুনেছি, যে আত্মচিৎকার কারাগারে লৌহ পাষাণ প্রাচীর ভেদ করে মানবতার কর্ণকুহরে পৌঁছে না। অসংখ্য মানুষ দেখেছি। আমি পত্রিকা একটা রিপোর্ট করেছিলাম, জাতীয় পত্রিকার এই ইনকিলাব সহ সমস্ত পত্রিকায় বেশ কয়েক বছর আগে। একটা রিক্সাওয়ালা 12 বছর পর, কপাল ভালো, কি ভালো, কপাল ভালো, 12 বছর পরে খালাস। 12 বছর পরে যুবক রিক্সাওয়ালা ঢুকেছিল 25 বছর 30 বছর বয়সে, এখন সে 45 বছরের বার্ধক্যে উপনীত। সে বলে চিৎকার করে জেলখানা থেকে বের হয়েছে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে, হে সমাজ, আমাকে 12 বছর পর বেকসুর বলবার দরকার নাই, আমাকে বেকসুর বলবার দরকার নাই। আমার যে মা চিকিৎসাহীন অবস্থায় তার সন্তানকে কারাগারে রেখে ধুকে ধুকে মরে কবরে চলে গেছে, আমার সেই কবরগ্রস্ত মাকে ফিরিয়ে দাও। এই 12টা বছর আমার যুবতী স্ত্রী তার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়েছে, আমাকে বেকসুর বলার প্রয়োজন নাই, আমার স্ত্রীকে তার 12 বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। আমার শিশু সন্তানকে রেখে গিয়েছিলাম 12টা বছর পর্যন্ত পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে, যে শিশুটা অনাদরে অবহেলায় বড় হয়েছে, আমার সেই সন্তানের 12 বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও। করে না হলেও 20 থেকে 25 হাজার বন্দী শুধুমাত্র এই জন্য বছরের পর বছর জেল খাটছে, টাকা দিয়ে ব্যারিস্টার ভাড়া করবার পয়সা তাদের না। কারণ সিস্টেম এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। এজন্য বলতে চাই, ব্রিটিশ প্রবর্তিত জাহেলিয়াতের বৈষম্যের বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও। আজকের এই জাহেলি সমাজ ব্যবস্থায় অনেক আইনজীবীরা আছেন, মানবিক কাজ তারা করেন আলহামদুলিল্লাহ। কিছু অনেক মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরেই, যারা মানুষের প্রতি দরদ নিয়ে কাজ করেন। সেই মানুষগুলো কাজ করে বলেই এখন আসমান মাথার উপর উঠে আছে, সে মানুষগুলো কাজ করে বলে এখনো পৃথিবীতে বাতাস প্রবাহিত হয়।
আর যদি সেই মানুষগুলোর এই মানবিকতা না থাকতো, মানুষের প্রতি মানুষের এই মমতা যদি না থাকতো, কিয়ামত অনেক আগেই হয়ে যেত। আমি তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা প্রদর্শন করেই বলতে চাই, আমার আর্গুমেন্ট, আমার ক্রিটিসিজম এই বর্তমান প্রচলিত বিচার ব্যবস্থা নিয়ে। আমরা বলতে চাই, এইভাবে প্রত্যেকটা মামলা লড়ার জন্য উকিল লাগবে, ইসলাম এই ধরনের কোন বিচার ব্যবস্থাকে সমর্থন করে না। কেন উকিল লাগবে? কেন মধ্যস্থতাকারী ভাড়া করা লাগবে? বাদী আসবে, বিবাদী আসবে, উভয়ে যার যার বক্তব্য দিবে, বিচারক থাকবে, তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত হবে। বাদীরও 1 পয়সা খরচ করবার অপশন থাকবে না, বিবাদীরও অন্য কাউকে হেল্পার হিসেবে ভাড়া নেওয়ার প্রয়োজন থাকবে না। বেশির চেয়ে বেশি আদালত, বেশির চেয়ে বেশি বিচারক কোন একজন আলেমকে ডাকতে পারেন, মুফতিকে ডাকতে পারেন, যে এই মাসআলার মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কি কি মাসআলা আছে, কি কি এর ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে আমাকে বুঝিয়ে দেন। এটা কোশ্চেন কেন কোনদিন বাদীর অথবা বিবাদীর দায়িত্ব হতে পারে না। ও মুসলমান, আল্লাহ কোরআন তো তোমাদেরকে এই বিচার ব্যবস্থা দিয়েছিল। হে মেহনতি মানুষ, আল্লাহর কোরআন তো তোমাদের জন্য বৈষম্যহীন সমাজ করবার ব্যবস্থা দিয়েছিল। হে রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক, মজদুর, ওঠাও, দাঁড়াও, আল্লাহর কোরআনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করবার জন্য মাথায় কাপড়ে কাপড় বেড়ে রাজপথে নেমে পড়ো। প্রিন্সিপালের হাতিয়ার আল্লামা মামুনুল হককে দিয়ে চলো। আল্লাহ আছে আপনার সাথে। মুহতারাম হাজিরিন, ক্ষমা করবেন, আমাকে কথাগুলো বলতে গেলে কণ্ঠের আওয়াজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই আওয়াজ শুধু আমাদের কণ্ঠের নয়, এটা হৃদয়ের রক্তক্ষরণ। আপনারা দেখেন নাই, এই মানুষগুলোকে দেখলে মনে হয় কাকে ছেড়ে কার জন্য আমি কাজ করব। বিচার এবং ইনসাফ, ন্যায় বিচার এবং বৈষম্যের বিচার, বিপদটা খুব সাধারণ মামুলি কোনো বিষয় নয়। এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়। আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? যুগে যুগে আসমানি শরীয়ত কেন পড়ানোর জন্য? অবশ্যই নামাজ ইসলামী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু শুধু ইবাদতের জন্যই আল্লাহ পাক আসমানি শরীয়ত নাযিল করেন নাই। শুধুমাত্র ইবাদতের বিধান বাস্তবায়নের জন্যই আল্লাহ পাক কিতাব নাযিল করেন নাই, রাসূল পাঠান নাই। রাসূল পাঠানোর, কিতাব নাযিল করার অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসত। মানুষের আপনাদের সন্তানরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে সব বখাটে হয়ে যায় নাই, বিশ্বাস করেন? সবাই বখাটে হয়ে যায় নাই। আজও স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অনেক সন্তান আমাদের রয়েছে যাদের হৃদয়ে তাওহীদের আগুন জ্বলছে, যারা বৈষম্যহীন সমাজ গড়বার জন্য রক্ত দিতে প্রস্তুত। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম, ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, দিয়ে দিতে রক্ত, দিয়ে দিতে রক্ত, দিয়ে দিতে রক্ত, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, প্রিন্সিপালের হাতিয়ার। শ্রদ্ধা মিশ্রিত স্নেহের বার্তা তোমাদের কাছে পৌঁছে দেই। তোমরা আসো, আসো, বিবিদের দেহগুলো ভেঙে আমরা যেভাবে 5ই আগস্টের পূর্বে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলাম, ফ্যাসিবাদ টিকতে পারে নাই। দিল্লি আর পিকিং নয়, মস্কো আর ওয়াশিংটন নয়, শাহজালালের পুণ্যভূমিতে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। আজ না হয় কাল রুখে দেওয়ার সাধ্য কারো হবে না, ইনশাআল্লাহ। কোনো অপরাধ নয়, বেইনসাফি এবং বৈষম্য সেই অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ পাক জাতিকে ধ্বংস করে দেয়। পাকিস্তান নামক রাষ্ট্র, পাকিস্তান নামক রাষ্ট্র আধুনিক বিশ্ব ব্যবস্থার একমাত্র রাষ্ট্র,
যেটা গড়ে উঠেছিল ইসলামের নামে। একমাত্র রাষ্ট্র বর্তমান বিশ্ব ব্যবস্থায় যা গোড়াপত্তন হয়েছিল আল্লাহর কোরআনের শাসন কায়েম করার স্লোগান দিয়ে। এত পবিত্র নাম, কিন্তু 24টা বছর উখুওয়াতে ইমানি ভ্রাতৃত্ব আছে। ওরা বলতে চাইল যে না, তোরা নিচু জাত বাঙালি জাত, আমরা উঁচু জাত, আমরা হলাম খান পাঠানের জাত, সুতরাং তোরা আমাদের ভাই না, আমরা তোমাদের প্রভু, তোমরা আমাদের গোলাম। আমরা বলেছিলাম আসমানের নিচে বন্ধ থাকতে পারে, প্রভু নাই। আমাদের দিকে প্রভুত্বের চোখ তুলে তাকিয়ে মুহতারাম হাজিরিন, ওরা মনে করেছে কৃতদাসীকে আমার কাঁধের উপর বসিয়ে 15 বছর আমার অধিকার হরণ করেছে, আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছে। প্রমাণ হয়েছে কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যায়, কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় না। কোন ভূখণ্ড করবেন কে? তুমি হকের ঝান্ডা নিয়ে দাও, তোমার পক্ষে গায়েবী মাদক নাজিল করবেন কে? তোমরা প্রস্তুত হও, ইনশাআল্লাহ বিপ্লব হবে মাটিতে, চূড়ান্ত বিপ্লব হবে মাটিতে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কাজেই বৈষম্য, বেইনসাফি, নামাজের ওয়াজ করা যেরকম তোমার জিম্মাদারি, বেইনসাফির বিরুদ্ধে ওয়াজ করা তোমারই জিম্মাদারি। মানুষকে পর্দা পুশিদার ওয়াজ করা যেরকম আলেমদের দায়িত্ব, এই বিচার ব্যবস্থাকে ভেঙে গড়িয়ে দিয়ে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করার সংগ্রাম করো তোমারই জিম্মাদারি। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ঘরে ঘরে প্রিন্সিপাল হাবিবুর রহমান পয়দা করেন আল্লাহ পাক। ইনশাআল্লাহ আমরা জেগে আছি। কথা বলা ঠিক না ঠিক? বিপ্লব আসবে কি আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার কন্যা, আমার সবচেয়ে আদরের দুলালী ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, তার হাত কেটে দিতে আমি এক মুহূর্ত বিলম্ব করতাম না। ইনসাফ এটাকেই বলে। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সর্বপ্রথম যার সুদ আমি মওকুফ ঘোষণা করলাম, সেটা হলো আমার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সম্পদশালী মানুষ ছিলেন, সুদের উপর টাকা লব্ধি করতেন। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, যারা যারা আমার চাচার কাছ থেকে সুদের উপর ঋণ নিয়েছিল, শুধুমাত্র মূল পুঁজি ফেরত দিবা, 1 টাকাও সুদ দিবা না। আমি আলোচনায় ছিলাম কোথায়? ওই আল্লিমুহুমুল হিকমা, তালিমে হিকমত। এক একটা বিধান তেলাওয়াত করলে দায়িত্ব শেষ হয় না, ব্যাখ্যা করে তাফসীর করে দিলে, সুরেলা কণ্ঠে ওয়াজ করে দিলে দায়িত্ব শেষ হয় না। বলবেন শুধু সুরেলা কণ্ঠে না, আমার মতো এরকম বজ্র হুঙ্কার দিয়ে চিৎকার করলেও দায়িত্ব শেষ হয় না। সব একই কথা, শুধু কথা দিয়ে দায়িত্ব শেষ হয় না। দ্বীন এবং কোরআনের অনেক বিধান প্র্যাকটিক্যালি শেখানো হয়। এটা হলো তালিমে হিকমতের একটা মারকাজ। তালিমে হিকমতের আরেকটা মারকাজ হলো মজলিসে দাওয়াতুল হক। সেই মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে ইসলামের অনেকগুলো বিধান প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দেওয়া হয়। কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে, কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক প্রশাসনের সঙ্গে, কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক সমাজ ব্যবস্থার সঙ্গে, সেগুলো বাস্তবায়নের জন্য, সেগুলোর প্র্যাকটিক্যাল করবার জন্যই আলহামদুলিল্লাহ হক্কানি আলেমদের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দল। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নেই, আমি কি বললাম? তালিমে হিকমতের এই কাজগুলো আজও চলছে, কিছু কিছু হলেও দাওয়াত এবং তাবলীগের মধ্যে কিছু চলছে। কাজেই এই মেহনতটাকে সঠিক মানহাজের উপর রাখতে হবে। দাওয়াতুল হকের মধ্যে চলছে, এই কাজটাকেও সঠিক ধারার উপর রাখতে হবে। কেউ যেন এটাকে নিজস্ব ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। একইভাবে তালিমে হিকমতের অনেকগুলো বিধান সমাজ ইসলামী রাজনীতির অবিচ্ছেদ্য কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ আল্লাহর নবীর 4 নম্বর কর্মসূচি হলো ইউজাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়া সম্পর্কে একটা কথা বলে আলোচনা সমাপ্তির দিকে নিব। তাজকিয়ার অর্থ হলো কি?
যেই কোরআন তেলাওয়াত করেছেন প্রথমে, তারপরে তার ব্যাখ্যা এবং মর্ম বুঝিয়েছেন দ্বিতীয় পর্যায়ে, তালিম হিকমতের মাধ্যমে সেটা আমলে পরিণত করেছেন, এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে আখলাকে পরিণত করেন। কোরআনী আখলাক তৈরি হওয়া, কোরআনী স্বভাব তৈরি হওয়া, এটার নামই হলো তাজকিয়া। এই তাজকিয়ার কর্মসূচি অব্যাহত রাখার জন্য আজও হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, পীর সাহেবান, তাসাউফ এবং খানকাহি মেহনত করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রত্যেকটা কাজ নবীওয়ালা কাজ, এই প্রত্যেকটা কাজ ইসলামের এক একটা ধাপ, এক একটা শাখাকে সমাজে জীবন্ত করে রাখার পরিশ্রম। এই জন্য আমি বলি, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মাকতাব এবং হেফজখানা জিন্দা থাকবে। আপনারা আমার কথা যদি সমর্থন করেন তাহলে আপনারা সম্মতি জ্ঞাপন করবেন। পরিষ্কার বলছি, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মাকতাব এবং হেফজখানা জিন্দা থাকবে। তালিমে কিতাবের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা জিন্দা থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের সহিহ ধারার মেহনত চালু থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের সুন্নাতের মেহনত জারি থাকবে। তালিমে হিকমতের জন্য রাজনৈতিক অঙ্গনে ইসলামী রাজনীতি, কোরআন সুন্নাহর রাজনীতিও চলবে। তাজকিয়ার জন্য খানকাহি মেহনত চলবে। আর এই পূর্ণটাকে উলামায়ে কেরামকে ধারণ করতে হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, এই দুই মহান ব্যক্তিকে আমি খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ আমার হয়েছে। তাদেরকে আমি রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজেও দেখেছি। তাদেরকে আমি দিনের পর দিন তাবলীগের বিশ্ব ইজতেমায় পড়ে থাকতে দেখেছি। আবার তাদেরকে আমি বাতিলের মোকাবেলায়, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রাজপথের জীবনের ঝুঁকি নিয়ে হুঙ্কার দিতেও দেখেছি। আমি তাদেরকে জীবনের প্রান্তিক সময়ে, জীবনের একেবারে অশীতিপর সময়ে, বার্ধক্যের সময়ে হকের কথা বলতে গিয়ে জালিমের জিন্দাখানায় বন্দী হতে দেখেছি। মুহতারাম হাজরিন, আমার বিবেচনায় এই সকল উলামায়ে কেরাম আল্লাহর দ্বীন এবং ইসলাম এবং কোরআনের যে পূর্ণাঙ্গতাকে তারা ধারণ করতে সক্ষম হয়েছিলেন। প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির এই প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়ায় দাঁড়িয়ে এখানকার সন্তানদেরকে, আর বৃহত্তর সিলেটের শাহজালালের সমস্ত সন্তানদেরকে, সমস্ত কওমি মাদ্রাসাগুলোর সন্তানদেরকে, বিশেষ করে সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্র বিশেষ করে, আর ব্যাপকভাবে গোটা ছাত্র জনতাকে ডেকে আমি বলতে চাই, হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও, প্রস্তুত হও ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী সমাজ গঠনের জন্য, সকল মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দাওয়াত দেই, সব কাজ চালু থাকবে। বিশেষ করে ইসলামী রাজনীতির দিকে কিছু মানুষ চোখ তুলে তাকাবার চেষ্টা করে। হুঁশিয়ার করে বলতে চাই, ইসলামী রাজনীতি আল্লাহর কোরআনের কিছু বিধান সমাজে বাস্তবায়ন করবার অপরিহার্য মেহনত। এই বিষয়ে যারা কোন কটূক্তি করবে, জিদ টেনে ছিঁড়ে ফেলব আমরা। এই প্রস্তুত আছেন আপনারা? একটা বিপ্লব করতে হবে, চূড়ান্ত বিপ্লব। কথা বলেন ঠিক না ঠিক? বসেন বসেন বসেন। সেই বিপ্লবের জন্য শুধু ওয়াজ দিয়ে আর হুঙ্কার দিয়ে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। উম্মতের ময়দানে পরিশ্রম করবেন, মেহনত করবেন। এরপরে শুধু মেহনত দিয়ে সফলতা আসবে না। রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে চোখের অশ্রু নজরানা দিতে হবে। দিব তো ইনশাআল্লাহ? এভাবে ঘাম আর অশ্রু দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে যাবে, তখন প্রয়োজন হবে চূড়ান্ত বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে জমায়েত হওয়া। সেই শহীদ ঈদগাহে জমায়েত হয়ে
আল্লাহ জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার লক্ষ্যে যদি শাহাদাতের রক্তের প্রয়োজন হয় 2000 নয় 2 লক্ষ আবু সাঈদের মুক্তির প্রয়োজন হলে শাহাদাতের রক্ত দিতে কারা জমায়েত হয়? প্রিন্সিপালের হাতিয়ার স্বাধীনতার হাতিয়ার মানবতা চলো আপনার সাথে ভাই এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার? যারা বলেন কথার কথা না অঙ্গীকার, সবাই হাত উঠে বলেন কথার কথা না অঙ্গীকার। অঙ্গীকার কার সাথে? যারা বলেন কার সাথে? ইনশাআল্লাহ আল্লাহ দেখেছেন, আল্লাহ শুনেছেন। ইনশাআল্লাহ অঙ্গীকার রক্ষা করার জন্য প্রস্তুত থাকবো তো? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের জন্মভূমি আজন্ম ইসলামের লালন ভূমি, এই মাটিতে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দেখা আমাদের জন্য ভালো লাগে না। আমরা আমাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ ইসলামকে বিজয়ী দেখতে চাই। আল্লাহ সেই সোনালী দিন দেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. إله العالمين رب العالمين আমাদের এই 2 দিনের মাহফিলকে আপনি কবুল ফরমান। আল্লাহ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির হাতে রচিত এই কাজ আল্লাহ আজ মহির হয়ে পরিণত। আল্লাহ তার এই সাজানো বাগান কিয়ামত পর্যন্ত আপনি সজীব রাখুন। আল্লাহ এখান থেকে অসংখ্য বীর মুজাহিদ প্রিন্সিপাল তৈরি করুন। আল্লাহ আপনার দ্বীনের জন্য যোগ্য দায়ী, যোগ্য মুজাহিদ আল্লাহ আপনি কর্মবীর তৈরি করে দিন। আল্লাহ তালিম, তরবিয়ত, তামির, মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের এই মাতৃভূমি, জন্মভূমি, শাহজালালের ভূমি, নিসার আলী তিতুমীর রহমতুল্লাহি আলাইহির জমি, আয় আল্লাহ হাজী শরীয়তুল্লাহর ভূমি, এই জমিনকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। ইসলামের বুলকে বালা করে দিন, কালিমার ঝান্ডাকে আল্লাহ আপনি সমুন্নত করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করুন, সমস্ত নেক আমালগুলোকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আয় আল্লাহ উম্মতে মুসলিমাকে আপনি মাফ করুন। আয় আল্লাহ উম্মতকে আপনি রহম করুন। আয় আল্লাহ উম্মতকে আপনি জাগ্রত করে দিন। আয় আল্লাহ খোরাসান থেকে সিরিয়া পর্যন্ত উম্মত জেগে উঠছে। আয় আল্লাহ এই জাগরণকে আপনি ত্বরান্বিত করুন, বাংলার মুসলমানদেরকে জাগিয়ে তুলুন। আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন, শত বর্ষ পেরিয়ে গেল, আয় আল্লাহ আপনার জমিন আপনার খেলাফতের শাসন থেকে বঞ্চিত। আল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ নিপীড়িত, নির্যাতিত, অধিকার হারা, বঞ্চিত। আয় আল্লাহ মানবতার আর্তনাদ সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলছে। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, এই সারা পৃথিবীর বঞ্চিত, লাঞ্ছিত, অধিকার হারা মানুষকে আয় আল্লাহ আবার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সারা দুনিয়াকে আপনি আবার খেলাফতের শাসনের সোনালী ছায়ার তলে এনে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সেজন্য কবুল ফরমান, সঠিক কর্মপন্থা গ্রহণ করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। হাজার হাজার মানুষ রাত গভীর পর্যন্ত আল্লাহ উলামায়ে কেরামের মহব্বতে, দ্বীনের মহব্বতে আয় আল্লাহ তারা এখানে কথাগুলো শুনলো, আপনার বড়ত্বের স্লোগান তুললো। মালিক আয় আল্লাহ আপনি আপনার এই সমস্ত বান্দাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ আয় আল্লাহ যে শপথের বাক্যে আমরা বলিয়ান হলাম, এই শপথের বাক্য উচ্চারণ করলাম, আয় আল্লাহ আমরণ এই শপথগুলো রক্ষা করার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। আল্লাহ কথাগুলো যেন আমাদের মুখের কথা না হয়, আমাদের হৃদয়ে ইয়াকিন, ঈমান এবং তাওয়াক্কুল নসিব ফরমান।
ইলাহাল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মুহতারাম হাজিরিন, মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া মাদানী ইসলামিয়া কাজী বাজার মাদ্রাসার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে পরিসমাপ্তি ঘোষণা হলো। আল্লাহ আপনাদেরকে প্রত্যেকের জন্য মঞ্জিলে মকসুদে সহি সালিম মতো পৌঁছান, আমিন ইয়া রাব্বাল আলামিন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা লক্ষ্য করুন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। 5-10 মিনিট আপনারা একটু কষ্ট করে ভাইদেরকে যাওয়ার একটু সুযোগ করে দিন। আপনারা